হে আমার প্রিয়, দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। গত ২০ বছর ধরে আমি এই অবস্থায় আটকে আছি। অনুগ্রহ করে আমাকে মুক্তি দিন। আপনার সত্যিকারের ভালোবাসাই আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারে। একটি গ্রামে রামদিন নামে এক গরিব কৃষক বাস করত। সে তার স্ত্রীর সঙ্গে খুব সাধাসিধা জীবনযাপন করত। তার স্ত্রী সুন্দা তখন গর্ভবতী ছিল। রামদিনের মনে শুধু একটি ইচ্ছাই ছিল, তার একটি ছেলে সন্তান হোক। আমি তোমাকে আজ পরিষ্কার করে বলতে চাই সুন্দা, যদি এই ঘরে মেয়ের জন্ম হয় তাহলে না তোমার কোনো মূল্য থাকবে না সেই শিশুর। আমার জন্য শুধু ছেলে সন্তানই উত্তরাধিকারী। আপনি এমন কথা কিভাবে ভাবতে পারেন? এটা আমাদের প্রথম সন্তান। ঈশ্বর যা দেবেন সেটাই তো আমাদের কোল ভরাবে। ছেলে হোক বা মেয়ে, দুজনেই আমাদের প্রাণের অংশ হবে। মা বাবার ভালোবাসা তো কোনো এক নামে সীমাবদ্ধ থাকে না। হঠাৎ করেই সুন্দার পেটে তীব্র ব্যথা শুরু হলো। সে ভয়ে থেমে গেল। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এবং শ্বাস ভারী হয়ে উঠল। আমার পেটে খুব তীব্র ব্যথা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আপনি দ্রুত কিছু করুন, গ্রামের ধাইমাকে ডেকে আনুন। আমার খুব ভয় লাগছে। ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি গ্রামের ধাই মাকে ডেকে নিয়ে আসছি। ধাইমা, ও ধাইমা, আপনি কি বাড়িতে আছেন? তাড়াতাড়ি চলুন, আমার স্ত্রীর পেটে খুব তীব্র ব্যথা উঠেছে। কি হয়েছে রে রামদিন, তুই এত ঘাবড়ে গেছিস কেন? আমার স্ত্রীর পেটে খুব তীব্র ব্যথা হচ্ছে, দয়া করে তাড়াতাড়ি চলুন ধাইমা। এ কথা শুনে ধাইমা আর দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে রামদিনের সঙ্গে রওনা হলেন এবং দুজন দ্রুত রামদিনের বাড়িতে পৌঁছালেন। বাড়ির বাইরে এসে ধাইমা একটু থেমে গেলেন। ভিতর থেকে রামদিনের কণ্ঠ শোনা যাচ্ছিল। ভগবানের কাছে প্রার্থনা করো যেন ছেলে সন্তানই হয়, না হলে ফল ভালো হবে না। তুমি জানো আমি কি চাই। বাইরে দাঁড়িয়ে থাকা ধাইমা সব কথা শুনে শিউরে উঠলেন। কি ধরনের বাবা এটা? সন্তান জন্ম নেওয়ার আগেই তাকে অস্বীকার করার কথা ভাবছে। এ কথা ভেবে ধাইমা গভীর শ্বাস নিলেন, নিজের মনকে শক্ত করলেন এবং তারপর ঘরের ভিতরে প্রবেশ করলেন। রামদিন ঘর থেকে বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে সুন্দা একটি নিষ্পাপ কন্যা সন্তানের জন্ম দিল। মেয়েটিকে দেখেই সুন্দর শরীর কাঁপতে লাগল এবং তার হৃদয় ভয়ে ভরে গেল। না, এটা কি হয়ে গেল? হে ভগবান, এখন আমার এই ছোট্ট মেয়েটিকে কে রক্ষা করবে? এই নিষ্পাপ শিশুটি তো এখনো ঠিকভাবে পৃথিবীটাই দেখেনি, আর তার জীবনেই এত বড় বিপদ এসে গেল। শিশুর কান্নার শব্দ শুনেই রামদিন ঘাবড়ে দৌড়ে ঘরে ভেতরে ঢুকে পড়ল। কি হয়েছে তাড়াতাড়ি বলো, সব ঠিক তো? সোনা, আমাকে পরিষ্কার করে বলো, ছেলে হয়েছে তো? না, আমাদের মেয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে রামদিন বেটা, আমি এখন চলি। ভগবানের কৃপায় তোমাদের একটি মেয়ে হয়েছে। হ্যাঁ ঠিক আছে ধাইমা, আপনি যেতে পারেন। ধাইমা বাইরে বেরিয়ে এলেন, কিন্তু তার পা যেন থেমে গেল। রামদিনের কথাগুলো তার মনে খচখচ করতে লাগল। এই মানুষটা ঠিক মনে হচ্ছে না, তার কথায় কোনো দয়া নেই, শুধু এক গুয়েমি আছে। কে জানে সে মেয়েটার সঙ্গে কি করার কথা ভাবছে। ভালো হবে যদি আমি এখানেই দাঁড়িয়ে দেখি সে কি করতে যাচ্ছে।
যতক্ষণ না আমার মন নিশ্চিন্ত হচ্ছে আমি কোথাও যাব না। রামদিন অন্ধ জেদের বশে এগিয়ে এসে শিশুটিকে কেড়ে নিতে চাইল। তার পা কাঁপছিল, যেন সে কোনো বড় অনর্থ করতে যাচ্ছে। না, আমার শিশুটার কোনো ক্ষতি করো না। ভগবানের দোহাই লাগে, থেমে যাও। সে তো মাত্রই পৃথিবীতে এসছে, তার প্রাণটা নিও না। কারণ আমি এই বোঝা নিজের কাছে রাখতে পারবো না। আমার কাছে এটা কোনো দায়িত্ব নয়, বরং অপমান হয়ে দাঁড়াবে। আপনি যদি আমার মেয়ের সঙ্গে কোনো খারাপ কাজ করেন, তাহলে গ্রামের মানুষ আপনাকে কখনো ক্ষমা করবে না। যখন সবাই জানবে যে আপনি নিজের সন্তানের সঙ্গেই অন্যায় করতে চেয়েছেন, তখন কেউ আপনাকে শান্তিতে বাঁচতে দেবে না। তুমি ঠিকই বলছো। যদি এই কথা বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে আমার সম্মান মাটিতে মিশে যাবে। তাই আমি এমন একটা পথ খুঁজে নেব যাতে এই কথা কেউ জানতে না পারে। এই কথা বলে রামদিন ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ভয় আর অজানা আশঙ্কা আরও গভীর হয়ে উঠল। এই সব কথাই ধাইমা চুপচাপ দাঁড়িয়ে শুনে ফেললেন। ধাইমার মন ভয়ে কেঁপে উঠল। তিনি আর এক মুহূর্ত দেরি না করে ঘরের ভেতরে ঢুকে পড়লেন। আরে ধাইমা, আপনি এখনো যাননি? ভগবানের দোহাই লাগে, আমার মেয়েটাকে বাঁচান, না হলে আমার স্বামী ভয়ঙ্কর একটা অনর্থ করে ফেলবে। আমি তোমার আর তোমার স্বামীর সব কথা শুনেছি, শিশুটি জন্ম নেওয়ার আগে থেকেও আর জন্মের পরেও। সেই কারণেই আমি ফিরে এসেছি তোমার আর এই নিষ্পাপ শিশুটার সাহায্য করতে। আমি কি করব ধাইমা? নিজের চোখের সামনে নিজের মেয়ের কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। আমার সাহস একেবারে ভেঙে পড়েছে। আমি শুধু চাই আমার মেয়েটা নিরাপদে থাকুক। চিন্তা করো না মা, তোমার মেয়ের কিছুই হবে না। আমার কথা মন দিয়ে শোনো। তুমি সোজা গ্রামের পুকুরের কাছে চলে যাও। সেখানে একজন সাধু বাবা থাকেন। তিনি খুব দয়ালু মানুষ, নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন। শুধু সাহস হারিও না। ধাইমার কথা শুনে সুন্দা তার ছোট্ট মেয়েটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল এবং কাপা পায়ে গ্রামের পুকুরের দিকে রওনা দিল। বাবা, আমি খুব বড় বিপদে পড়েছি। আমার কোলে এই নিষ্পাপ শিশু আর তার প্রাণের ওপর বড় বিপদ ঘোরাফেরা করছে। দয়া করে আমার মেয়েটাকে রক্ষা করুন। ঠিক আছে মা, আমি এমন একটা উপায় করব যাতে তোমার মেয়েটা তোমার চোখের সামনেই নিরাপদে থাকবে এবং তোমার স্বামী তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাবা, এটা কিভাবে সম্ভব? আমার স্বামী তো মেয়েদের খুব ঘৃণা করে। তখন সাধু বাবা শান্ত মনে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। চারপাশে এক অলৌকিক শান্তি ছড়িয়ে পড়ল, আর চোখের পলকেই সেই ছোট্ট শিশুটি একটি কোমল চাপা ফুলে রূপান্তরিত হয়ে গেল, যেন প্রকৃতি নিজেই তাকে নিজের কোলে নিরাপদে আশ্রয় দিয়েছে। এই কি করলেন সাধু বাবা? আপনি তো আমার ছোট্ট মেয়েটাকে চাপা ফুলে পরিণত করে দিলেন। আমার কোল তো খালি হয়ে গেল। ভয় পেও না মা, এখন তোমার মেয়েটা চাপা ফুলের রূপে থাকবে। সে বেঁচেও থাকবে এবং সব সময় তোমার চোখের সামনেই থাকবে। তোমার স্বামী তাকে শুধু একটি ফুল বলেই মনে করবে এবং হয়তো এখান থেকে তুলে কোথাও পাঠিয়েও দিতে পারে, কিন্তু সে কখনো সত্যটা জানতে পারবে না।
আর যেদিন তোমার মেয়ের বয়স 20 বছর হবে সেদিন সত্যিকারের ভালোবাসার শক্তিতে সে আবার নিজের আসল রূপে ফিরে আসবে। এই পথটা হয়তো ঠিক নয় সাধু বাবা, কিন্তু যদি এতে আমার মেয়েটা অন্তত বেঁচে থাকতে পারে এবং আমার চোখের সামনে নিরাপদে থাকে, তাহলে আমি এটাকেই মেনে নিচ্ছি। একজন মা হিসেবে আমি এর বাইরে আর কিছু ভাবতেই পারছি না। এখন তুমি বাড়ি ফিরে যাও, তবে আজকের রাতের এই কথাগুলো তোমার মনেই রাখবে, কাউকে কিছু বলবে না, কারণ তোমার মেয়ের মধ্যে বিশেষ শক্তি আছে, আর সেই রহস্য প্রকাশ হওয়া ঠিক হবে না। সাধু বাবার কথা মেনে সুন্দা নিজের মনকে শক্ত করল এবং চুপচাপ বাড়ির দিকে ফিরে গেল। সঙ্গে করে সে সেই চাপা গাছটিকেও নিয়ে এলো। ঠিক তখনই রামদিনও বাড়ি ফিরে এলো। তাড়াতাড়ি বলো, বাচ্চাটা কোথায়? আমি বাইরে থেকে কিছু নিয়ে এসেছি, আর অপেক্ষা করতে পারছি না। আমি আমার মেয়েটাকে তোমার হাতে কোনো ক্ষতি হতে দেখতে পারতাম না, তাই তাকে পুকুরের কাছে রেখে এসেছি, যাতে তুমি তার ওপর কোনো অত্যাচার করতে না পারো, আর আমাকে নিজের চোখের সামনে নিজের সন্তানকে হারাতে না হয়। ঠিকই করেছ। এখন গ্রামবাসীরাও কখনো জানতে পারবে না যে আমাদের মেয়ে কোথায় গেল। আরে, এই চাঁপা গাছটা তুমি কোথায় পেলে? বাহ, কি আশ্চর্য, কত সুন্দর! আমি তো আগে কখনো এমন চাঁপা গাছ দেখিনি। আমি যখন পুকুরের পাশ দিয়ে আসছিলাম তখনই রাস্তায় এটা পেলাম। একটু আলাদা লাগছিল, তাই ভাবলাম সঙ্গে করে নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, অন্তত একবার ভালো কাজ করেছো। দেখতে দেখতে সময় যেন ডানা মেলে উড়ে গেল। কবে যে 20 বছর কেটে গেল কেউ বুঝতেই পারল না। গত 20 বছর ধরে আমি এই চাপা গাছ থেকে প্রতিদিন ফুল তুলছি, কিন্তু যত ফুলই তুলি আবার ততই নতুন করে ফুটে যায়। মনে হয় এটা কোনো সাধারণ চাপা গাছ নয়। সাধারণ কোনো গাছে কি প্রতিদিন এত ফুল হতে পারে? তবে আমার কি, আমার তো শুধু লাভ হলেই হলো। এ কথা ভেবে রামদিন চুপচাপ চাঁপা গাছ থেকে ফুল তুলল এবং সেখান থেকে চলে গেল। তার চলে যাওয়ার পর নিস্তব্ধতার মধ্যে ডুবে থাকা সন্ধ্যা ধীরে ধীরে সেই চাঁপা ফুলের কাছে গিয়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দিও মা, 20 বছর হয়ে গেল তোমাকে এই চাপা ফুলের রূপে বেঁচে থাকতে দেখে। চাইলে আমি তোমাকে মানুষের জীবন দিতে পারিনি। প্রতিটি মুহূর্তে আমার মনে কষ্ট থাকে। একজন মা হয়েও তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারিনি। মা, আমাকে আবার আমার আসল রূপে ফিরিয়ে দাও। আর কতদিন আমি এই চাপা গাছের রূপে থাকব? কবে আমি মানুষ হয়ে তোমার কোলে মাথা রাখার অধিকার পাব? আমি বুঝতে পারছি মা, তুমি আবার মানুষ হতে চাও, কিন্তু আমি খুব অসহায়। চাইলে আমি কিছুই করতে পারছি না। যতক্ষণ না কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসা দিয়ে নিজের মনে গ্রহণ করবে, ততক্ষণ তুমি এই রূপ থেকে মুক্তি পাবে না। আমার পুরো বিশ্বাস আছে মা, একদিন তোমার জীবনসঙ্গী অবশ্যই আসবে। সেই তোমাকে এই চাপা গাছের বন্ধন থেকে মুক্তি দেবে। এদিকে রামদিন বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গ্রামের কয়েকজন লোকের সঙ্গে তার দেখা হয়ে গেল। সবার মুখে কৌতূহল আর বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল। এই রামদিন, একটু শুনতো, তুমি যে চাপা গাছ থেকে প্রতিদিন ফুল নিয়ে আসো, সেটা কোনো সাধারণ গাছ মনে হয় না। ভাই, তুমি যদি রাজি হও তাহলে সেই চাপা গাছটা আমাদের দিয়ে দাও। তুমি যত টাকা চাইবে আমরা দেব। তোমার মুখে বলা দামই পাবে। সারা জীবন আরামে বসে খেতে পারবে। এই চাঁপা গাছটা আমার ভাগ্যের চাবি। আমি এটা কাউকে দিতে পারবো না। আরে রামদিন, আমাদের কথা শোনো। আমরা তোমাকে সোনার মুদ্রা দেব, পুরো থলে ভরে। শুধু তোমার এই চাপা গাছটা আমাদের হাতে তুলে দাও। না রে রামদিন ভাই, আমি তোমাকে 2 থলে ভরা সোনার মুদ্রা দেব, কিন্তু সেই চাপা গাছটা আমাকে দিতে হবে। কথা পাকা? দেখো তো, এই মানুষগুলো এই চাপা গাছটার জন্য কত টাকার লোভ দেখাচ্ছে।
এখন আমি এটাকে সরাসরি জমিদারের কাছেই পাঠাবো, হয়তো সেখানে আরও বেশি দাম পাবো। আরে রামদিন, এই গাছটার জন্য আমরা ভালো দাম দিতে রাজি আছি। না, আমি আমার এই চাপা গাছটা তোমাদের কাউকেই দেব না। এখন আমি এটাকে সরাসরি গ্রামের জমিদারের কাছে নিয়ে যাব। সেখানে আরও বেশি লাভ হবে। কি জানে, জমিদার হয়তো আমার নামে কিছু জমি জমাও করে দেবে। এ কথা বলে রামদিন আর পিছনে না তাকিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর রামদিন বাড়িতে পৌঁছালো এবং চাপা গাছটাকে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। আপনি এই চাপা গাছটা কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে পরিষ্কার করে বলুন। আমি এই চাপা গাছটাকে ২০ বছর ধরে পানি দিয়ে বড় করেছি। এখন এর দাম অনেক বেড়ে গেছে। এত বছর ফুল বিক্রি করে তো ভালোই টাকা কামিয়েছি, কিন্তু এখন এর দাম দ্বিগুণ হয়ে গেছে। তাই আমি এটাকে গ্রামের জমিদারের কাছে বিক্রি করতে যাচ্ছি। না, ভগবানের দোহাই লাগে, এই চাপা গাছটা নিয়ে যাবেন না। এটা আমাদের কাছে সন্তানের মতোই। পুরো ২০ বছর ধরে আমরা এটাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি। দয়া করে এটাকে আমাদের থেকে আলাদা করবেন না। তুমি একটা চাপা গাছের জন্য এত কাঁদছো কেন? আমার সামনে থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। এই কথা বলে রামদিন চাপা গাছটিকে তুলে নিল এবং এক মুহূর্তও না থেমে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। না বাবা, ভগবানের দোহাই লাগে, আমাকে এখান থেকে নিয়ে যাবেন না। আমাকে ছেড়ে দিন। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হে ভগবান, কবে আসবে সেই আমার সত্যিকারের ভালোবাসা, যে আমাকে এই বন্ধনের জীবন থেকে মুক্ত করবে, যে আমার বাবার মনে ভরা এই ঘৃণাকে মুছে দেবে? কবে, হে প্রভু, কবে? কাজরি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার করুণ আর্তনাদ বাতাসে ছড়িয়ে পড়তে লাগল, কিন্তু সেখানে তার কান্না শোনার মতো কেউ ছিল না। এদিকে রামদিন চাপা গাছটি নিয়ে জমিদারের বাড়িতে পৌঁছে গেল। ঠিক তখনই পিছন থেকে সেই দুই গ্রামবাসীও এসে হাজির হলো, যাদের সঙ্গে তার পথে দেখা হয়েছিল। ও, তোমরা দুজনও চলে এসেছো। তোমরা সত্যিই বড় জেদি আর নির্লজ্জ। কিন্তু ভালো করে শুনে রাখো, এই চাপা গাছটা আমি তোমাদের কাউকেই দেব না। এই কি হয়েছে? তোমরা সবাই আমার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? কোনো নাটক নাকি? জমিদার মশাই, আমি আপনার জন্য এক অমূল্য জিনিস নিয়ে এসেছি। এটা একটা চাপা গাছ। এতে লাল রঙের ফুল ফোটে। যত ফুলই তুলবেন আবার ততই নতুন করে ফুটে যায়। এমন গাছ কোথাও পাবেন না। এর সুগন্ধ এমন যে যেই ঘ্রাণ নেবে সে মুগ্ধ হয়ে যাবে। এই চাপা গাছটা আপনার আঙিনাতেই শোভা পাবে। এই চাপা গাছটা তো আমার বেশ কাজে লাগবে মনে হচ্ছে। তাছাড়া বৈদ্য আমাকে চাপা ফুলের রস পান করতে বলেছে। আর তুমি তো পুরো একটা আশ্চর্য চাপা গাছই নিয়ে এসেছো। এখন পরিষ্কার করে বলো, এর দাম কত চাও? জমিদার মশাই, আমার বেশি কিছু চাই না। আপনি শুধু 5 বিঘা জমি আমার নামে করে দিন, সেটাই আমার জন্য যথেষ্ট। রামদিন, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি খুব বেশি দাম চাইছো না? একটা চাপা গাছের বদলে 5 বিঘা জমি। তুমি কি জানো এর দাম কত? জমিদার মশাই, এটা কোনো সাধারণ চাপা গাছ নয়। পুরো গ্রামই আমাকে এর জন্য ভালো দাম দিতে প্রস্তুত ছিল, কিন্তু আমি কাউকেই দিইনি। ভাবলাম হয়তো আপনার এটার দরকার হতে পারে, তাই আপনার কাছে নিয়ে এসেছি। যদি আপনি এই দামে কিনতে চান তাহলে ঠিক আছে, না হলে আমি অন্য কাউকে দিয়ে দেব। ঠিক আছে, যখন এই চাপা গাছ এতই বিশেষ, তখন এর বদলে আমি তোমাকে 5 বিঘা জমি দিতে রাজি আছি। জমিদার বাড়ির ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর জমির কাগজ নিয়ে ফিরে এলেন। এই নাও, এখন থেকে এই 5 বিঘা জমি তোমার নামে। আর মনে রেখো, এই চাপা গাছ এখন আমার। এর ওপর তোমার আর কোনো অধিকার নেই। হ্যাঁ জমিদার মশাই, আমি বুঝে গেছি। এখন এই চাপা গাছ আর আমার নয়, এটা এখন আপনার। আমার আর এর কোনো দরকারও নেই। এই চাপা গাছটা এখানে কেন নিয়ে এসেছেন?
আপনি তো জানেন এতে আমার খুব সমস্যা হয়, এর গন্ধে আমার খুব অ্যালার্জি হয়। আরে ভাগ্যবতী, এই চাপা গাছটা খুবই আশ্চর্য আর বিরল, তাই আমি 5 বিঘা জমির বদলে এটা কিনেছি। আপনি এই গাছের জন্য এত দাম দিলেন, ঠিক আছে, কিন্তু আমি এর যত্ন নেব না। আপনার যে অকর্মা ঠেলে শ্যাম আছে, যে সারা দিন বাড়িতে বসে থাকে, ওকেই বলুন এই গাছের দেখাশোনা করতে। আমি একেবারেই এটা দেখব না। ও মা, তুমি সবসময় আমাকে কেন অপমান করো? যদি আজ আমার আসল মা বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি আমাকে এভাবে কটু কথা বলতেন না। তোমার মা তো তোমাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে। তোমার বাবা কেন আমাকে বিয়ে করে এনেছিল সেটাই বুঝতে পারি না। কি আজব ব্যাপার। আচ্ছা, শ্যামকে বলে দাও যেন আমার সঙ্গে তর্ক না করে আর নিজের কাজে মন দেয়। বাবা, তুমি তো বাড়িতে বিশেষ কিছু করো না, তাই এই গাছটার দেখাশোনা করো। এতে পানি দেওয়া আর ভালোভাবে যত্ন নেওয়া তোমার দায়িত্ব। ঠিক আছে বাবুজি, আপনিই একমাত্র মানুষ যিনি আমার মায়ের মৃত্যুর পর আমাকে একটু গুরুত্ব দিয়েছেন। না হলে এখানে আমার কোনো মূল্যই ছিল না। কিন্তু একদিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কি ঠিক করেছেন আর কি ভুল। আসলে জমিদারের স্ত্রী ছিল শ্যামের সৎমা। শ্যাম যখন ছোট ছিল তখনই তার আসল মা মারা গিয়েছিলেন, আর এই নতুন মা সবসময় তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করত। এরপর থেকে শ্যাম প্রতিদিন চাপা গাছে পানি দিত এবং খুব যত্ন নিয়ে তার দেখাশোনা করত। শুনুন, আপনি আমার সেই চাপা গাছটাকে কোথায় রেখে এসেছেন অন্তত একবার আমাকে বলুন। আজ খুব তার কথা মনে পড়ছে। সুন্দা, তুমি একটা গাছের জন্য এত পাগল হচ্ছ কেন? সেটা কি আমার সন্তান ছিল নাকি? ও তো শুধু একটা গাছই ছিল। আমি তোমাকে কিছুই বলবো না। ওহ আমার প্রিয়, আমি ভগবানের কাছে শুধু এই প্রার্থনাই করি যে পরের জন্মে তুমি আমার স্ত্রী হয়ে এসো। বাড়িতে আমি এখন তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ তোমার সঙ্গে থাকলে আমার মনে হয় কেউ সবসময় আমার পাশে আছে। আমার মায়ের মৃত্যুর পর আমি আর কখনো এমন অনুভব করিনি। ঠিক তখনই ফুলগুলোর মাঝখান থেকে এক হালকা মিষ্টি সুরের মতো শব্দ ভেসে এলো, আর পাপড়ির ফাঁক দিয়ে ধীরে ধীরে এক সুন্দর মেয়ের মুখ দেখা দিতে লাগলো। এটা দেখে শ্যাম বিস্ময়ে স্থির হয়ে গেল। আমি জানি আমার প্রিয়, গত 1 বছর ধরে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি এক অভিশাপে বাঁধা পড়ে আছি। শ্যাম চাপা গাছের পাশে দাঁড়িয়েছিল। তার হৃদয় দ্রুত ধড়ফড় করছিল। গত 1 বছরে তার সমস্ত ভালোবাসা, যত্ন আর কথা যেন হঠাৎ এক রহস্যে পরিণত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? একটা চাপা গাছ কিভাবে কথা বলতে পারে? এত গভীর কথা একটা গাছ থেকে? শ্যাম, আমি সেই মানুষটাই যাকে তুমি গত 1 বছর ধরে যত্ন করে লালন করছো, যাকে তুমি এত ভালোবাসা আর মমতা দিয়েছ। আমি তোমার প্রিয়া, কিন্তু আমি এক অভিশাপে বাঁধা। যতক্ষণ না আমার সত্যিকারের ভালোবাসা আমাকে গ্রহণ করবে, ততক্ষণ আমি এই রূপেই থাকব। আমার প্রিয়, এতদিন ধরে আমি তোমার জন্য কেঁদেছি, তোমার যত্ন নিয়েছি, আর আজ তুমি আমার সামনে আছো এই রূপে। কিন্তু আমি যেভাবেই হোক তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনব। চাপা রূপে থাকা কাজরি তখন নিজের জীবনের কাহিনী বলতে শুরু করল। তার প্রতিটি ডালপালায় লুকিয়েছিল দুঃখ আর আশার গল্প। শ্যাম, আমার গল্প খুবই কষ্টের। যখন আমার জন্ম হয় তখনই আমার বাবা আমাকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি মেয়ে নয় ছেলে সন্তান চেয়েছিলেন। তিনি আমাকে শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার মা আমাকে নিজের কোলে লুকিয়ে এক সাধু বাবার কাছে নিয়ে যান। তার চোখে তখন অশ্রু ছিল আর হৃদয়ে ছিল শুধু আমাকে বাঁচানোর আকুতি। তখন সেই সাধু বাবা আমাকে আশীর্বাদ করে এই চাপা গাছের রূপ দিয়েছিলেন।
যাতে আমি বেঁচে থাকতে পারি এবং সবার চোখ থেকে নিরাপদে থাকতে পারি। সাধু বাবা বলেছিলেন, যেদিন আমার সত্যিকারের ভালোবাসা আমাকে পুরো মন থেকে গ্রহণ করবে, আর যেদিন আমার বাবা তার সেই পাপের জন্য সত্যিকারের অনুতপ্ত হবেন যে তিনি নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন, সেদিনই এই অভিশাপ ভেঙে যাবে। তখন আমি আবার মানুষ হয়ে বাঁচার অধিকার ফিরে পাব। আমার প্রিয়, যদি তোমার ভালোবাসা সত্যি হয়, তাহলে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো, যাতে আমি আবার শ্বাস নিতে পারি, বাঁচতে পারি এবং সেই জীবন ফিরে পাই যা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি তোমাকে মুক্ত করব, আমার প্রিয়। আমি তোমার ভালোবাসার মূল্য বুঝি। আমি তোমাকে আবার মানুষ করে তুলব, আর একদিন তোমার বাবাও নিজের ভুলের জন্য অনুতপ্ত হবেন। এদিকে একদিন কিছু লোক রামদিনের কাছে এসে হুমকি দিতে লাগলো। আমি শুনেছি তুমি চাপা ফুল বিক্রি করে অনেক টাকা কামিয়েছ। তোমার তো এখন 5 বিঘা জমিও আছে। সেই জমিটা আমার নামে করে দাও, না হলে ফল ভালো হবে না। আমার কষ্টার্জিত জমিটা তোমার নামে হস্তান্তর করব কেন? আমি চম্পা ফুল বিক্রি করে এটা অর্জন করেছি। তুমি এটা অর্জন করেছ, আজ তোমার শেষ। কেবল অনুশোচনাই তোমাকে বাঁচাতে পারে। ছোটবেলায় তুমি তোমার মেয়েকে হত্যা করেছিলে, তুমি ছেড়ে দিয়েছ। তুমি তাকে হত্যা করতে চেয়েছিলে, তাকে গ্রহণ না করলে তুমি রক্ষা পাবে না। তুমি কি বলছো? হঠাৎ রামদিন তার বুকে তীব্র জ্বালা অনুভব করে এবং মাটিতে পড়ে যায়। ঠিক তখনই একই সাধু বাবা এসে পৌঁছান, যে কাজরিকে চম্পা গাছে রূপান্তরিত করেছিল। পুত্র, তোমার মেয়েকে হৃদয় দিয়ে স্মরণ করো। সে যেখানেই থাকুক না কেন, সে তোমার কাছে আসবে এবং তোমাকে একটা পাত্রটি তোমাকে পান করার জন্য জল দেবে। তবেই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। না, আমি তাকে আর কখনো মনে রাখব না। তুমি মেয়েদের ঘৃণা করো। তোমার একগুয়েমি তোমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে এসেছে। যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমাকে তোমার মেয়েকে গ্রহণ করতে হবে। কন্যা, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করি। আমাকে ক্ষমা করো। ঠিক তখনই একটা জোরে বাতাস বইল এবং চম্পা গাছের সমস্ত ফুল ও পাতা ঝরে পড়ল এবং চম্পা গাছের কাছে একটি উজ্জ্বল আলো দেখা যাচ্ছে এবং চম্পা গাছটি একটি সুন্দরী মেয়েতে পরিণত হচ্ছে। তুমি কে মেয়ে? আমি তোমাকে এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি তোমার মেয়ে চম্পা গাছ, যাকে তুমি জমিদারের কাছে বিক্রি করে দিয়েছ। মা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না বাবা, এরকম করে বলবেন না। আমি আপনার মেয়ে, আর সত্যিকারের অনুতাপই হলো আসল ক্ষমা। এরপর শ্যাম আর কাজরিকে মন্দিরে বিয়ে দিয়ে দেওয়া হয়। এভাবেই গল্পটি এখানে শেষ হয়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।